এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল শেষ হয়ে গেছে বেশ কিছুদিন আগে। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, কিন্তু চ্যাম্পিয়ন্সের সেই ট্রফি এখনো অধরা। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এ চিঠি চলাচলের মাঝে এবার নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। এক চরম নাটক। শোনা যাচ্ছে এশিয়া কাপের ট্রফি দুবাই থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোথায় গেল সেই ট্রফি, আর কেনই বা সরানো হলো? এই সব প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। বিতর্কের দানা বাঁধছিল ফাইনালের দিন থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহন সিং নকভি, যিনি একসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলিং এর প্রধান, তার হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন ভারতীয় দল। এরপর সেই ট্রফি নিয়ে মাঠ ছাড়েন নকভি, আর সেই জেরে শুরু হয়েছে ট্রফি যুদ্ধ। এশিয়া কাপ ফাইনাল শেষ হয়েছে, কিন্তু ট্রফি বিতর্ক এখনো থামেনি। ট্রফি চেয়ে মোহন সিং নকভিকে চিঠি লিখেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পাল্টা চিঠি দিয়েছেন নকভিও। তার এই চিঠি চলাচলের মধ্যে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় দলের এক কর্তা ট্রফি নেওয়ার জন্য দুবাইয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি জানতে পারেন এশিয়া কাপের ট্রফি দুবাইতে নেই। তাকে জানানো হয় ট্রফি দুবাই থেকে সরিয়ে ধাবির কোনো এক জায়গায় পাঠানো হয়েছে। প্রশ্ন একটাই, কার নির্দেশে, কেনই বা সরানো হলো এই ট্রফি? এসিসির তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয়নি। মোহন সিং নকভি নিজেও এই বিষয়ে এখনো নীরব রয়েছেন। কূটনীতির মহলে এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভারত প্রশ্ন তুলছে, এই ট্রফি এমন হয় ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন। এই ট্রফি লুকানো বা সরিয়ে দেওয়ার অর্থ কি? ফাইনালের দিন ঠিক কি ঘটেছিল? কেন ভারতের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি? সেই ফাইনালের একটি অজানা দিক প্রকাশ্যে এনেছেন তরুণ ক্রিকেটার তিলক বর্মা। একটি ইউটিউব শোয়ে তিনি পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। আমরা ফাইনাল জেতার পর মাঠে প্রায় 1 ঘন্টার উপর ওয়েট করেছিলাম। যদি আপনারা টিভি দেখবেন আমি মাঠে শুয়েছিলাম, বাকিরা এদিক ওদিক ছিল। আর্শদীপ সিং তখন রিল বানাতে ব্যস্ত। আমরা সবাই ওয়েট করছিলাম এবং ভাবছিলাম এবার হয়তো ট্রফি দেওয়া হবে, কিন্তু 1 ঘন্টা কেটে গেল, আমরা কোথাও ট্রফি দেখতে পাইনি। মাঠে কেউ ট্রফি খুঁজে পায়নি। 1 ঘন্টা পর আর্শদীপ সিং বলল, চলো আমরা একটা পরিবেশ তৈরি করি। সে বলল টি-20 বিশ্বকাপের মতো আমাদের ট্রফি নিয়ে উচ্ছ্বাস করতে হবে, তবে ট্রফি ছাড়া। অভিষেক শর্মা সহ 5 ক্রিকেটার সেই প্রস্তাবে রাজি ছিলেন। তারপর আমরা মঞ্চের সামনে গিয়ে কাল্পনিক ট্রফি নিয়ে উচ্ছ্বাস শুরু করি। চ্যাম্পিয়ন দলের এমন ট্রফিহীন সেলিব্রেশন দেখে অনেকে হয়তো হেসেছেন, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গভীর এক বিতর্কের প্রশ্ন। 1 ঘন্টার বেশি সময় ধরে ক্রিকেটাররা অপেক্ষা করেছিলেন, কিন্তু ট্রফি আসেনি। তাহলে সেদিন মোহন সিং নকভি ট্রফি নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর ঠিক কি ঘটেছিল? ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের ট্রফি অবিলম্বে ভারতে পাঠানো হোক। বোর্ডের সূত্রের খবর, মোহন সিং নকভির হাত থেকে ট্রফি নেওয়ার মূল কারণ ছিল ফাইনাল ম্যাচের আগে ও পরে কিছু আচরণ। যদিও নকভি পরে একটি অনুষ্ঠানে বলেছেন তিনি ট্রফি দিতে গিয়ে ভারত দলের কাছ থেকে প্রত্যাঘাত হয়ে কার্টুনের মতো অনুভব করেছিলেন। বিতর্কের মূল কারণ ছিল মোহন সিং নকভির রাজনৈতিক পরিচয় ও ফাইনালের দিন ট্রফি বিতরণের প্রোটোকল। ভারত চেয়েছে অন্য কারো হাত থেকে ট্রফি নিতে, কিন্তু নকভি তার নিজের হাত থেকে ট্রফি দেওয়ার জন্য আগ্রহী ছিলেন। দুবাই থেকে ট্রফি উধাও খবর নতুন করে উত্তাপ বাড়ালো ক্রিকেট দুনিয়ায়।